কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। এই হলো না সৃষ্টির উদ্দেশ্য, শুধু এই কটার জন্যই ভালো বাচ্চা দিলাম, দুটামতি করলাম, ঘর বাড়ি করলাম, যৌবনের খেলা খেললাম, বার্ধক্যতায় পড়লাম, জিব্বা বাই করলাম। এর জন্য এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ পাতাল জল মাটি, এত বড় বিশ্বের তত্ত্ব, এত বড় বিশ্বের রহস্য, এই কটার জন্য মাত্র এই কি কখনো হয় বল? সেই কটার জন্য তোমাদের এত পরিশ্রম চন্দ্র সূর্য করতে শুরু করেছে। কোটি কোটি বছর যাবো সূর্য এত পরিশ্রম করতেছে, চারটা বাচ্চা দিবে, আর এখন করতে নিয়ে দৌড়বে, আর এই শোকের মধ্যে লাভালাভি করবে, আর ঘর বাড়ি তৈরি করবে, অসুখ বিসুখ হবে, আর সূর্য চন্দ্র সবে এইটুকুনি সেবা করবে, তার চার বেশি কিছু করবে না। এই উদ্দেশ্যের জন্য এত কিছু, এটা কি হতে পারে কখনো? ভারত সমাজ যেন আশায় হয়ে গেল। কালো বলেছিলাম যে একটা হাতিকে যদি ছাগলের খোরাক দাও, কয়েকটা আম পাতা, কয়েকটা কাঁঠাল পাতা যদি একটা হাতিকে দাও, সেই হাতি সেটা খেয়ে কি বেঁচে থাকতে পারবে? ছটফট করবে, তার উদ্দেশ্য সফল হবে না। তোমরা কি করছো? এত বড় মনটা হচ্ছে এত বড় বিরাট, এই বিরাট মনকে দিচ্ছ কি শাকের খোরাক। হাতের খোরাক দিতে পারছো না। শাকের খোরাক কি? এই চারটা পোলা, পাঁচটা পোলা, মা বাবা আত্মীয় স্বজন, চাকরি বাকরি, ঘর বাকি, এই কয়টা খোরাক দিয়া এত বড় বিরাট মন কি বুঝে যাওয়া যায়? ওটা ভরা যায় বা খোরাক পেট ভরা যায়? তার জন্য ছটফট করছে, উদ্দেশ্য সফল হচ্ছে না, উদ্দেশ্য পূরণ হচ্ছে না, ক্ষুধা থেকে যাচ্ছে, আয় উদাস করছে। ঘর বাড়ি, যশ, প্রাণ প্রতিষ্ঠা, অর্থ উপার্জন, এই ৫-৭টা যেখানে ১০০তে পরিপূর্ণ করা উচিত, সেখানে ১০০র মধ্যে ৭টা না হয় ১০টাই দিলা, তাতে কি পরিপূর্ণ হবে? সুতরাং এই মনের খোরাকটা যদি সম্পূর্ণ দিতেই না পারলে, তাদের কি করে হবে? তোমাদের মনে খোরাক কি করে দিবে? দিতে পারছ? অশান্তি ঝঞ্ঝট দিয়ে কত, তাও তো শেষ করতে পারতেছ না। কত অশান্তি দিয়েছ, ঝঞ্ঝট পাকাইতেছ, সত্য মিথ্যা ছলে কৌশলের, এখানে মিথ্যায় ভরে ফেলেছ, কৌশলে ঘুরছ, যা গুলি অত্যাচার অবিচার নির্যাতন সমস্ত সব বসুন সব সেজে ভরপুর হচ্ছে। এই মহাশূন্যের মতন মন, এই বিরাটের মন, তার খোরাক এইটুকুতে কি হবে বলো? তার মন
সর্বত্র বর্তমান। তারপর হবে সূর্যের হলো মোটর দানা, তার সূর্যের হলো মোটর, এরকম অগণিত সূর্য কড়াইয়ের মধ্যে থাকবে। মনের কড়াইতে অগণিত সূর্য থাকবে। একটা সূর্যতে কি হবে? নিজেই হবে না। তাই সহস্র সূর্যের সমন্বয় হইল সহস্র ধারায় অগ্রচক্র সহস্রার নাম প্রবৃত্তি নজিকা রূপী সদীকন বাতি জানাম। এই অগ্রচক্র সহস্রে থাকবে অজস্র সূর্য। একটা সেশনের খোলতা এক বড় ব্যাগ, যেমন মুসুরির ডাল বা মটরের ডাল, গোল গোল মুগ ডাল, গোল মুগ ডাল, তাহলে কতগুলি মুগ ডাল হলে একটা ব্যাগ ভরে যায়। ওই এক একটা মুগ ডালের ছোট মুগ ডাল এক একটা সূর্য। মনের কাছে সূর্য কত ছোট চিন্তা করে। তাইলে মহাশূন্যের বুকে কত কোটি কোটি সূর্য আছে জানো, কত কোটি কোটি গ্রহ আছে জানো। তার মধ্যে দিয়ে মন আমাদের চলাফেরা করছে। নেই রাম ক্রমে তার মনের মধ্যে সেই সব ভরপুর হয়ে গভীর সুরের মধ্য দিয়ে সে এগিয়ে চলছে। তাহলে সেই খোরাক তো দেবে, তবে তো আসল তত্ত্ব জানতে পারবে। আসলের মধ্যে তোমরা কেউ নেই। হাতি বসতেছ আর খেতে দিবে কাঁঠালের পাতা, হাতি খা, কাঁঠাল পাতা খা, আম পাতা খা, জাম পাতা খা। হাতি তো সুরটা দিয়ে খায়, কি গো বলে সিদ্ধ আমার আম পাতা জাম পাতা খাওয়াইতেছে। তাহলে মনে মনে কলা গাছ, মনে মনে কলা গাছ খাওয়াইব। খাইলে মনে মনে মন না দিলে হাতের পেট ভরে না। মনে মনে মন দাও। তাই মনের মধ্যে মন ভরো, মনে মন দাও। এক মনে দুই মনে মনে মন তাই বোঝাই করো, মন ভরপুর করো। হবে তো সেই জন্যই থাকে না। এই তো অল্প কিছু শুকিয়ে যাচ্ছে, হায় হুতাশ করছে, কিছুই পাচ্ছে না। তাই আবহমান কাছে সবাই একই গতিতে চলছে। বাপেও কয়েক পোলা দিয়া, বাড়ি ঘর দিয়া ঋণ করে মরে গেছি। ঋণ করে ওটা ভালো ছিল। এত পরিশ্রম করছে, 1 বিঘা জমির লিগে কত ঋণ গেল। বোঝায় সৃষ্টি রহস্যের আসল তত্ত্বটা খোঁজো তো। এই যে বোঝা আছো তোমরা, প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।